অরুণাচল প্রদেশ ট্রিপ শেষ করে বাড়ি ফিরছি। 6 রাত 7 দিনের ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করেছি আগের পর্বগুলোতে। গল্পের শেষটুকু লিখে আজ অরুণাচল প্রদেশ ভ্রমণ পর্বের ইতি টানব। পরিকল্পনার মতো আজ আমরা তাওয়াং থেকে বোমডিলা যাব, আর এই পথেই দেখে নেব সেলা টানেল সহ বেশ কয়েকটি জায়গা। তো চলুন শুরু করা যাক অরুণাচল প্রদেশ ট্রিপের অন্তিম পর্ব। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম তাওয়াং মন্ডলখাং হোমস্টে। তো আজকে আমরা বেরিয়ে যাব এখান থেকে বোমডিলার উদ্দেশ্যে। তো ঘড়ির কাটায় এখন সকাল 7:30। তো আমাদের এই তাওয়াংয়ের হোমস্টে থেকে বোমডিলার যে হোমস্টেতে যাব তার ডিস্টেন্স অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ যেটা দেখলাম সেটা হচ্ছে 167 কিলোমিটার। তো গুগল বলছে যেতে ওই 4 থেকে 5 ঘন্টার মতো সময় লাগবে। আমরা যাবো হচ্ছে আজকে সেলা টানেল দিয়ে। তো ওখানে কিছুক্ষণ দাঁড়াবো, আর একটা না তো যাওয়া যায় না, কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। তো দেখা যাক কতক্ষণ লাগে। 4-5 ঘন্টা তো বলছে, ওটা হয়তো ম্যাক্সিমাম 7 ঘন্টাতে লেগে যাবে। দেখা যাক কখন পৌঁছাই। আশা রাখবো যে মোটামুটি সন্ধ্যের আগে আগে আমরা হোমস্টেতে ঢুকে যাব, কারণ যেহেতু বোমডিলাই হচ্ছে আমাদের লাস্ট ডে। তারপরে আমরা যে যার মতো বাড়ি চলে যাব। সকালের দিকে ছিল প্রায় 1, যত টাইম এগোচ্ছে তো টেম্পারেচার বাড়ছে। যখন আমি সকালবেলা এসেছিলাম 6টা 10-15 নাগাদ নিচে, তখন বিভৎস ঠান্ডা লাগছিল। এখন জাস্ট এলাম, যে রোদে দাঁড়ালে কিন্তু ঠান্ডাটা অতটা লাগছে না, বাট যখনই ছাওয়া চলে যায় ঠান্ডাটা লাগছে। তো আর কিছুক্ষণের অপেক্ষা, আমরা এই তাওয়াং মন্ডলখাং হোমস্টে থেকে টাটা বাই বাই করে বেরিয়ে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এই আমরা এবারে ঢুকবো সেলা টানেলে। 12 মাসই এই টানেলটা খোলা থাকে। তো একটা সুন্দর অভিজ্ঞতার সম্মুখীন আমরা হতে চলেছি। তাওয়াংয়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা প্রবেশ করলাম সেলা টানেলে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,000 ফুট উচ্চতায় বিশ্বের দীর্ঘতম টুইন রোড টানেল হলো এই সেলা টানেল, যা গুয়াহাটি ও তাওয়াংয়ের কানেক্টিভিটি। প্রথম টানেলটি 950 মিটার দীর্ঘ, আর দ্বিতীয় টানেলটি 1555 মিটার দীর্ঘ। ল্যান্ডস্লাইড বা হেভি স্নোফলের কারণে রাস্তা বন্ধ হওয়ার কোনো ব্যাপারই নেই। এই টানেলটি তৈরি হওয়ার পর গুয়াহাটি এবং তাওয়াংয়ের মধ্যে যাতায়াতের সময় প্রায় 1 ঘন্টা কমিয়ে দিয়েছে। ভারতের প্রতিরক্ষার ব্যাপারে এই টানেলটির গুরুত্ব অপরিসীম। 2024 সালের 9ই মার্চ ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই টানেলটি উদ্বোধন করেন। আমরা এখন আছি সেলা টানেলের সামনে, যেটা তাওয়াং দিকে যেতে হয়। আর সত্যি এখানে বিভৎস ঠান্ডা লাগছে, বিভৎস ঠান্ডা। আর এখানে চারিদিকে মেঘ উঠছে, মনে হচ্ছে 2-3 দিনের মধ্যেই কিন্তু এখানে স্নোফলস হওয়ার সম্ভাবনা আছে। এবারে পুরো মেঘে ঢাকা, পুরো মেঘ উঠছে, আর কনকনে বরফের ঠান্ডা হাওয়া দিচ্ছে। দাঁড়ানো যাচ্ছে না, এত কনকনে ঠান্ডা হাওয়া। এই সেলা টানেলের সামনে কিছুটা সময় আমরা কাটিয়ে আবার এগিয়ে চললাম বোমডিলার উদ্দেশ্যে। তো প্রথমে আমরা যে টানেলটা ক্রস করেছিলাম সেটা দৈর্ঘ্য হচ্ছে 1555 মিটার, এটা টানেল নাম্বার 2। আর এখন আমরা যে টানেলটাতে যাচ্ছি এটা হচ্ছে টানেল নাম্বার 1, এটা দৈর্ঘ্য হচ্ছে 950 মিটার। ওখানে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছিল না, এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল। এই টানেলটা ক্রস করার পরেই বাইরের আবহাওয়া পুরো পরিবর্তন হয়ে গেল। দেখতেই পাচ্ছেন আপনারা, চারিদিকে পুরো মেঘে ঢেকে গেছে, ভিজিবিলিটি লেভেল পুরো 0ই বলতে গেলে। কখন যে প্রকৃতি চেঞ্জ হয়ে গেল আমরা ঠিক বুঝতেও পারলাম না। খালি দুটো টানেলের মাধ্যমে পুরো ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেল। সামনের এই ওয়াই জাংশন থেকে বাঁদিকে এই রাস্তাটা সোজা চলে গেছে সেলা পাসের দিকে। তো আপনারা আপনাদের ট্যুরটাকে এইভাবে সাজাতে পারেন। আপনারা তাওয়াং গেলেন সেলা পাস হয়ে, আর তাওয়াং থেকে ফিরলেন সেলা টানেল হয়ে।
এইভাবে গেলে আপনাদের শিলা পাস আর শিলা টানেল দুটোই দেখা হয়ে যাবে। যারা মার্চ বা এপ্রিল মাসে আসবেন সেই সময় একবার ড্রাইভারের সাথে কথা বলে নেবেন যে শিলা পাস খোলা আছে কিনা। শিলা পাসে খুব বরফ পড়লে কিন্তু রাস্তা মাঝে মধ্যে বন্ধ করে দেয়, আর যদি আপনাদের ভাগ্য ভালো থাকে যদি রাস্তা খোলা পেয়ে যান তাহলে আপনারা বরফাবৃত শিলা পাস আর তার সাথে ফ্রোজেন শিলা লেকটাকেও দেখতে পাবেন, যার একটা অনুভূতি আলাদা। যাওয়ার সময় দিরাং দিয়ে গেছিলাম, আবার আজকে আমরা বোমডিলা যাচ্ছি এই দিরাংয়ের উপর দিয়েই। মানে তাওয়াং যাওয়া আসা করতে গেলে এখান দিয়ে যেতে হবে। আমরা ঢুকে পড়লাম বোমডিলাতে, আর আমাদের হোমস্টে এখান থেকে নিয়ার অ্যাবাউট 1 কিলোমিটার। তো আমরা এটা ঠিক করেছি আমরা ডিরেক্টলি এখন হোমস্টে যাব না, তার আগে আমরা বোমডিলা মনাস্ট্রিটা দেখে নেব, দেখে তারপরে আমরা আমাদের হোটেলে যাব। এটা হচ্ছে পুরো বোমডিলা শহর। আমি এখন চলে এসেছি বোমডিলা মনাস্ট্রিতে। আমাদের এই হোটেল এই বোমডিলা মনাস্ট্রি থেকে একটুখানি, তো আমরা ডিসাইড করলাম কালকের জন্য কিছু রাখবো না, কারণ কালকে আমাদের অনেকটা পথ পাড়ি দিতে হবে। মানে আমাদের কালকে এখান থেকে সোজা গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিতে হবে, তার সাথে কিছু সাইট সিন আছে সেগুলো এখন সারপ্রাইজ রইল, ওটা কালকে যাওয়ার পথে বলবো। চলুন বোমডিলা মনাস্ট্রিটা আমরা ঘুরে দেখি, আর আপনারাও ভার্চুয়ালি এই মনাস্ট্রিটা দেখুন। আর ঠান্ডা কিন্তু এখানে বেশ ভালোই লাগছে। বোমডিলা মনাস্ট্রি বা জেনসে গার্ডেন রাবগিয়েললিং মনাস্ট্রি স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ উপাসনালয় ও ধ্যান কেন্দ্র। 1965 সালে তৈরি এই মনাস্ট্রিটি অরুণাচল প্রদেশের অন্যতম বিখ্যাত একটি মনাস্ট্রি। এটি হলো একটি শিক্ষা কেন্দ্র যেখানে তরুণ ভিক্ষুরা ধর্মীয় শিক্ষা ও প্রশিক্ষণ লাভ করে। আধ্যাত্মিক পরিবেশের পাশাপাশি প্রায় 8000 ফুট উচ্চতায় অবস্থিত এই মঠটির চারপাশের হিমালয় পর্বতমালার মনোরম দৃশ্য যা পর্যটক ও ভক্ত উভয়কেই আকর্ষিত করে। এই বোমডিলা মনাস্ট্রিটি 3টি অংশে বিভক্ত, যেমন উচ্চগম্পা, মধ্যগম্পা এবং নিম্নগম্পা। উচ্চগম্পাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেখানে প্রার্থনা কক্ষ এবং ভগবান বুদ্ধের একটি বিশাল মূর্তি রয়েছে। তাওয়াং মনাস্ট্রির ভিতরে যেমন স্কুল আছে, সব কিছু আছে, এই বোমডিলা মনাস্ট্রির ভিতরেও কিন্তু সেই রকম ফেসিলিটিও আছে। আমার পেছনে হচ্ছে এটা হচ্ছে বোমডিলা, এটা হচ্ছে মনাস্ট্রিক স্কুল, বোমডিলা মনাস্ট্রিক স্কুল। এখানে ক্লাস 1 থেকে 11-12 পর্যন্ত ক্লাস হয়, আর প্রত্যেক কটা ঘরের সামনে কোনটা কী ক্লাস সব কিছু মেনশন করে দেওয়া আছে। যারা এখানে পঠন করেন তাদের থাকার জায়গা, স্কুল সব কিছু এখানে আছে। যদি আপনারা তাওয়াং থেকে বোমডিলা আসতে চান বা আসেন, যদি আপনাদের হাতে সময় থাকে, আমরা যেমন আর্লি খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি, কারণ আমরা খুব একটা বেশি স্টপ নিইনি আর রাস্তা মানে মোটামুটি ফাঁকাই পেয়েছি। তো যদি আপনারা এভাবে আসেন তাহলে আমি সাজেস্ট করব যে হোটেলে চেক ইন করার আগে এই মনাস্ট্রি জায়গায় ভিজিট করে নিতে পারেন। আপনাদের পরের দিনের যে আইটিনারিগুলো থাকবে সেখানে এই মনাস্ট্রিটা ভিজিট হয়ে গেলে আপনারা একটা এক্সট্রা টাইম পেয়ে যাবেন, সেই টাইমটা আপনারা অন্য জায়গায় স্পেন্ড করতে পারবেন। ঘড়ির সময় এখন সন্ধ্যে 6টা, আমরা এই জাস্ট আমাদের হোটেলে চেক ইন করলাম। আমাদের হোটেলের নাম হচ্ছে হাইল্যান্ডার্স ইন। এটা হচ্ছে একদম বোমডিলা যে ডিসি বাংলোটা আছে তার সামনে। টোটাল তিনটে ফ্লোর আছে। ফার্স্ট ফ্লোরে রিসেপশন আছে, আর বাইরে যেহেতু অন্ধকার একটু পরে আমি বাইরে যাব, আপনাদের বাইরের দৃশ্যটাও দেখিয়ে। আর চলুন এবারে রুমের ভেতরটা একটুখানি আপনাদের ঘুরিয়ে দেখাই। আর এটা হচ্ছে আমাদের রুম, ডবল বেডেড রুম, কিং সাইজ বেড রয়েছে। এখানে 2জন অ্যাডাল্ট আর একটা বাচ্চা নিয়ে ভালোভাবে রাত্রে থাকা যাবে। আর এখানে একটা মিরর রয়েছে, 2টো চেয়ার, একটা টিভি, আর এদিকে একটা আলনা রয়েছে, আর ওখানে হুক রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য। এই হচ্ছে আমাদের ওয়াশরুম। ওয়াশরুমে যা যা থাকে সবই রয়েছে, যেমন গিজার, ওয়েস্টার্ন টয়লেট, মিরর আর ওয়াশ বেসিন।
যেহেতু আমরা ওয়ান নাইট স্টে করবো ওই জন্য আমরা খুব একটা বড় রুম নিইনি, অনলি ফর ওয়ান নাইট স্টে। কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাবো, মানে আজকেই হচ্ছে আমাদের এই অরুণাচল ট্রিপের শেষ রাত। কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাবো গুয়াহাটির উদ্দেশ্যে, কারণ কালকে আমাদের রাত্রি 9টায় গুয়াহাটি থেকে ট্রেন আছে। তো যাওয়ার পথে কিছু সাইট সিন আছে, সেগুলো এখন একটু সারপ্রাইজ রইল, আপনারা কালকে দেখতে পাবেন। আর এই হচ্ছে আমাদের হোটেল বমডিলার হাইল্যান্ডার্স ইন। আর এই হোটেল সম্বন্ধে কিছু বলতে চাই, এইখানকার যে কেয়ারটেকার বা যিনি দেখাশোনা করেন বা যিনি ম্যানেজার আছেন, তার ব্যবহার অতি মানে জঘন্যই বলতে পারি। কারণ উনি যে কথাগুলো বলেন তার সাথে বাস্তবে কোনো বাস্তবতা আমরা পাইনি। আমরা বলেছিলাম রাত্রি 8:30টার সময় আমাদের ডিনার করব, বাট উনি আমাদের 7:30টার সময় যে বলছে ডিনারটা করে নিন, আমরা বাইরে বেরিয়ে যাব। আমরা এত জায়গা থেকে এলাম দিরাং তাওয়াংয়ে, ওরা যে টাইমিংটাতে আমার সেই টাইমিংটাই আমরা ডিনারটা করেছি। বাট এখানে কিন্তু আমার এক্সপিরিয়েন্সটা খুবই খারাপ লাগলো। এবার সকালে আমরা যে ব্রেকফাস্টটা বলেছিলাম যে রুটি সবজি, সেটাও বলছে এখন হবে না। আমাকে প্রথমে বলেছিল আমি 1 ঘন্টার মধ্যে জানাইনি, কারণ আমরা এখানে 6টার সময় চেক ইন করেছি। তো ওনার বলা উচিত ছিল 7টার সময়, উনি বলেননি। উনি এখন বলছেন হবে না। যদি না হতো তাহলে উনি আমাদের আগে বলে দিতে পারতেন, তাহলে আমরা সেই অনুযায়ী প্ল্যানিংটা করতাম। মানে এই জিনিসটা ইটস নট অ্যাকসেপ্টেবল। তো মোটের উপর আমার সত্যি খুব খারাপ লেগেছে বিহেভিয়ারটা। বাট হোটেলটা ঠিকঠাক সাজানো গোছানো আছে, রুমগুলো অ্যাকর্ডিং টু প্রাইস খুবই ছোটো ছোটো। আপনারা দেখলেন 2 বেডের রুমটা অনেকটাই ছোটো, মানে যে টাকাটা নিয়েছে আমাদের থেকে তার অনুসারে রুম খুবই ছোটো। এগুলো অ্যাকচুয়ালি প্রাইস হওয়া উচিত বিলো 1000 রুপিস, আমাদের কিন্তু অনেকটা লেগেছে, মোর দ্যান 1500 আমাদের লেগেছে 2 বেডরুমে। 3 বেডরুমটা আরও বেশি। আমি কিন্তু এই হোটেলটা আপনাদের রিকমেন্ড করবো না। Next morning. গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম বমডিলা হাইল্যান্ডার্স ইন হোটেল। তো ঘড়ির সময় এখন সকাল 7:30। আমরা রেডি হয়ে গেছি। আজকে আমরা যাব হচ্ছে গুয়াহাটি ভায়া শেরগাঁও হয়ে। আমাদের অরুণাচল ট্রিপের অলমোস্ট আমরা শেষ পর্যায়ে পৌঁছে গেছি। তো আজকে যেহেতু আমরা শেরগাঁও হয়ে যাচ্ছি, তো আমরা যাওয়ার পথে দেখে নেবো শেরগাঁওয়ের কিছু অসাধারণ সৌন্দর্য, আর তার সাথে যদি সময় পাই তাহলে দেখে নেবো আমরা হচ্ছে ইন্দো ভুটান বর্ডার। এটা সব কিছু ডিপেন্ড করছে আমাদের সময়ের উপরে, কারণ আমাদের আজকে যে করেই হোক গুয়াহাটিতে রাত্রি 7টার মধ্যে পৌঁছাতে হবে, কারণ আমাদের ট্রেন হচ্ছে রাত্রি 9টা বেজে। যদি আমরা মিস করে যাই তাহলে আমাদের আবার প্রবলেম হয়ে যাবে। তো ট্রাই করবো যতটা সময় কম নেওয়া যায় রাস্তায়, আর তার মধ্যে রাস্তার জ্যামও থাকতে পারে, আমরা কিছুই জানি না এখন রাস্তার কন্ডিশন কেমন। আশা করি আমার এই অরুণাচল ট্রাভেল সিরিজে আপনাদেরকে আমি খুব আনন্দ দিতে পেরেছি, আর আমার ভিডিওর মাধ্যমে আপনারা ভালোভাবে এনজয় করতে পেরেছেন। আমাদের গাড়ি ছেড়ে দিলাম, এবারে আমরা যাচ্ছি গুয়াহাটি স্টেশনের দিকে। আমরা শেরগাঁও হয়ে যাব, যেটা আগে বলেছিলাম। যাত্রাপথে কিছু সাইট সিন আছে, সেগুলো আমরা দেখতে দেখতে যাব। অরুণাচল ট্রিপ আজকেই শেষ। এই কটা দিন খুব সুন্দরভাবে আমরা কাটালাম, অনেক সুন্দর সুন্দর মেমোরিজ নিয়ে আমরা বাড়ি যাচ্ছি। আর এই হচ্ছে বমডিলা মার্কেট, আমরা মার্কেটের ভিতর দিয়ে যাচ্ছি। আমরা এখন আছি শেরগাঁও, এটাই হচ্ছে শেরগাঁও। খুব এক বেশি হোমস্টে বা হোটেলের আপনারা অপশন পাবেন না, বাট যে কটা পাবেন সেগুলো কিন্তু সুন্দর, বিউটিফুল। আর এখানে কিন্তু ওই লো বাজারে কিন্তু হোমস্টে আপনারা নাও পেতে পারেন। আমি যেটা খোঁজ নিয়েছিলাম, এখানে একটু হালকা কস্টলি হোমস্টেগুলো এখানে পাওয়া যায়। আর খুব সুন্দর সাজানো গোছানো জায়গাটা, পুরো পরিষ্কার। যে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এখানে এগুলো সব হচ্ছে হোটেল আর হোমস্টে। শেরগাঁওতে কিন্তু এখানে আপেল পাওয়া যায়, এখানে আপেলের ক্ষেত আছে বড় বড়। যখন আপেল সিজন না হয় এই গাছগুলো পুরো আপেলে ভর্তি থাকে। এই শেরগাঁওতে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে আবার এগিয়ে চললাম গুয়াহাটির উদ্দেশ্যে। সত্যি জায়গাটা এত সুন্দর, এখানে না এলে জানতেই পারতাম না। আর আপনারা চাইলে এক রাত্রি স্টেও করতে পারেন। এই তাওয়াং সার্কিট ঘুরতে আসার জন্য আমরা ভালুকপং দিয়ে শুরু করি, আপনারা চাইলে এই শেরগাঁও দিয়েও শুরু করতে পারেন। সত্যি ভালুকপংয়ের থেকে কিন্তু আমার এই শেরগাঁওটাকে অনেক ভালো লেগেছে। আমরা এখন চলে এসেছি আমাদের আজকের দিনের শেষ, মানে আজকে অরুণাচল ট্রিপের
শেষ পয়েন্ট, এটা হচ্ছে ইন্দো ভুটান বর্ডার। আমার পেছনে হচ্ছে ইন্ডো ভুটান বর্ডারের গেট, এটা হচ্ছে ইন্ডিয়া সাইডের গেট। ভেতরে যেতে গেলে কিন্তু ফিজিক্যালি আধার লাগবে, আধারটা শো করতে হবে, তাহলে কিন্তু ভেতরে ঢুকতে দেবে, নাহলে ভেতরে ঢুকতে দেবে না। তো এখানে আপনারা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারেন। ভুটানের তেল অনেক সস্তা। দেখি যদি ঢুকতে পারি, অল্প করে ছবি নিয়ে আমি চলে আসি। अभी वो लाइट नहीं है ना, एंट्री नहीं हो रहा है। তো দর্শক বন্ধুরা, আপনারা শুনতেই পেলেন, আমরা যে সময় গেছিলাম সে সময় কিন্তু ভুটান সাইডের কোনো ইলেকট্রিসিটি ছিল না, সেই জন্য আমাদের কোনো এন্ট্রিও হয়নি, সেই জন্য আমরা ভুটানে ঢুকতে পারিনি। যেটুকুনি আমি দেখলাম ইন্ডিয়ার সাইড থেকে, সত্যি খুব ভালোই লাগলো। ঘড়ির কাটায় এখন সন্ধ্যে 6:45। আমরা কিছুক্ষণ আগে গুয়াহাটি স্টেশনে পৌঁছালাম। অরুণাচল ট্রিপ কমপ্লিট হলো, খুব ভালোভাবে আমরা অরুণাচল ট্রিপটা ঘুরলাম, এনজয় করলাম, আর আমরা সবাই খুব ভালোভাবে এনজয় করেছি। আর যেহেতু উপরে ঠান্ডা থেকে আমরা গরমে এসেছি, খুব গরম লাগছে। এবারে আমাদের ট্রেন আছে রাত্রি 9টা থেকে, গুয়াহাটি কলকাতা গরিব রথ এক্সপ্রেস, যেটা সন্ধ্যে রাত্রি 8টার সময় আমাদের ছাড়বে। এই ট্রেনটা পরের দিন দুপুর 2:30 কলকাতা পৌঁছে যাবে। বাট আমি কলকাতা যাবো না, আমি ব্যান্ডেল নেমে পড়বো, কারণ আমার কলকাতায় গেলে আবার ব্যাক করতে হবে। সবাই জানে আমার বাড়ি শেওড়াফুলি। ব্যান্ডেলের টাইমিং হচ্ছে দুপুর 1টার সময়। এবার দেখা যাক ট্রেন কখন পৌঁছায়। আমার এই অরুণাচল ট্রাভেল সিরিজটা এখানে আমি শেষ করছি। আশা করি আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে সব সঠিক রকম তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি। আমার এই অরুণাচলের ট্রাভেল সিরিজগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক আর সবার সাথে শেয়ার করে নেবেন। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি, তাকে ছোট্ট একটা অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটা ক্লিক করে নেবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা ট্রাভেল সিরিজে। ততক্ষণে টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।